سلموا تسليما اللهم صل على شفينا مولانا وسيلة إليك وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وسلم যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ সুনিশ্বাদ মরক করেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলে ওনাকে মহাসম্মানিত ফজল মোবারক মহাসম্মানিত রহমত মহর লাভ করতে পেরেছে জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকরগুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া বাইতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই খুশি মোবারক প্রকাশ করছে তাদের সকলের জিন্দগি সমস্ত ইবাদত বন্দেগী থেকে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ সমস্ত সৃষ্টি একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে সর্বনিয়ামত পেয়েছে, পাচ্ছে, অনন্ত কাল ধরে পেতেই থাকবে। সে অসংখ্য নিয়ামতের মধ্যে বিশেষ নিয়ামত হচ্ছে মানুষের পারিবারিক বন্ধন। অর্থাৎ পরিবার যে গঠন করা হয় সে পারিবারিক বন্ধনটা হচ্ছে একটা সর্বশ্রেষ্ঠ নেয়ামত। এই নেয়ামতের কারণেই আল্লাহ পাক হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম ওনাকে যে পাঠিয়েছেন, উমুল বাশার আলাইহিস সালাম ওনাকে পাঠিয়েছেন ওদের মাধ্যম দিয়ে সমস্ত কায়নাতে ওনাদের আল্লাহদেরকে ছড়িয়ে দিয়েছেন, যাদের মাধ্যম দিয়ে মানুষ যিনি যেন সকলেই, যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক ওনাকে ওনার মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু জানতে পারতেছে, চিনতে পারতেছে, ওদের মহব্বত মারিফত নির্বোধ করবত হাজির করতে পারতেছে। এর মধ্যে অন্যতম বিষয় হচ্ছে এই পারিবারিক বন্ধন। সেই পারিবারিক বন্ধন যাতে অটুট থাকে সেই লক্ষ্যে আজকের এই পারিবারিক তালিম। সুবহানাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সেই লক্ষ্যে এখানে কিছু সওয়াল দেওয়া হয়েছে, সেটার জবাব দেওয়া হবে। প্রথম যে সওয়ালটা সেটা হলো একজন মুসলিম ব্যক্তির জন্য বিবাহের আগে বিবাহ সম্পর্কিত কোন কোন বিষয়গুলি জানা ফরজ। এখন বিবাহ সম্পর্কে যে মাসাল রয়ে গেছে সেগুলি জানা ফরজ। হাদিস শরীফে রয়েছে তলাবুল ইলমি ফরিদুন আলা কুল্লি মুসলিম মুসলিমা, প্রত্যেক মুসলিমের জন্য ইলিম তলব করা হচ্ছে ফরজ। কোন ইলিমটা? এখানে ইলমুল ফিকহ, ইলমুত তাসাউফ, আবার যদি বলে আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, তাসাউফ, সর্ব ইলিমই অর্জন করা ফরজ, জরুরত আন্দাজ। এখন তার মধ্যে যারা যদি চাকরি বাকরি করে তাহলে চাকরি বাকরির মাসালা জানাটা ফরজ, ব্যবসা করলে ব্যবসার মাসালা জানা ফরজ, ক্ষেত খামারে কাজ করলে ক্ষেত খামারের মাসালা জানা ফরজ, পাহাড় পর্বতে নদীতে কাজ করলে পানিতে কাজ করলে সেখানকার মাসালা জানা ফরজ। ঠিক একইভাবে একজন মুসলমান ব্যক্তি বিবাহ করলে তার বিবাহের মাসালা জানা ফরজ। সেটা হচ্ছে বিবাহের এখন পুরুষ এবং মহিলা দুইজন। পুরুষের মাসালা হচ্ছে একরকম, মহিলাদের মাসালা হচ্ছে আর একরকম। পুরুষে তার আহলিয়ার সাথে তার অবস্থান, তার সম্পর্ক, নিসবত, কীভাবে কী করতে হবে, তার হক কীভাবে আদায় করতে হবে সেগুলি তাকে জানতে হবে। আবার ঠিক একইভাবে একজন আহলিয়া তারও দায়িত্ব করতে হবে তার আহলের হক আদায় করার জন্য যে মাসাল সেটা জানতে হবে। এবং পরবর্তীতে তাদের আল্লাহওয়ালাদ যদি হয় তাহলে আল্লাহওয়ালাদের হক কী সেটাও জানতে হবে। এটা হচ্ছে বিবাহের আগে বিবাহ সম্পর্কিত মাসালা জানা। এখন এই সম্পর্কে কিতাবাদি রয়ে গেছে, সেই কিতাবাদিগুলি পাঠ করলেই সহজে জানতে পারবে। 2 নম্বর হচ্ছে একজন মুসলমান ব্যক্তির কোন বয়সে বিবাহ করা খাস সুন্নত মোবারক। এখন খাস সুন্নত বলা হয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে
সাউনিগুলো মরম লাগাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেছেন যে তোমার জন্য তোমাদের সম্মানিত রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ রয়েছে। তিনি প্রথমে নিজ আজিমশিপ সম্পন্ন করেছেন, 25 বছরের পর্যায়ক্রমে করেছেন, একাধিক করেছেন। অনেক বয়সে 50, 53, 54, 55, 56 এরকম করেছেন, 57। হযরত সাইয়েদনা যুলনুরাইন উনি 37 বছরে করেছেন। ওনার আহলিয়া যিনি ছিলেন নুরুস সানিয়া আলাইহিস সালাম, ওনার বয়স ছিল 10 বছর। কাজী খাস সুন্নত বললে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিষয়টি আসে। তো সেই হিসেবে আসল মাসালা হচ্ছে প্রত্যেক ব্যক্তির জন্য তার যখন সামর্থ্য হয় তখন বিয়ে করে নেওয়াটা। বিয়ে করার জন্য যে বলা হচ্ছে বিয়ে করা ফরজ, সুন্নত হারাম। ফরজ হচ্ছে বিয়ে না করলে যার দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে তখনই তার বিয়ে করা ফরজ, তখনই তার জন্য বিয়ে করাটা দায়িত্ব কর্তব্য হয়। আর সুন্নত হচ্ছে সুন্নত অনুযায়ী বিবাহ করাটা সুন্নত। আর নেকাও মিন সুন্নতি বলা হচ্ছে, আর নেকাও মিন সুন্নতি আমার এখন সুন ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত পালন করলো সে আমার, অর্থাৎ সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সে উম্মতে খারিজ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আমার উম্মতের অন্তর্ভুক্ত ফালাইসা মিন্নি, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, নাউজুবিল্লাহ। এখন যার যখন বয়স হয় সেই হিসেবে ফরজ হলে ফরজ, সুন্নত হলে সুন্নত। আর হারাম হচ্ছে যাদের পক্ষে বিবাহ শাদী করে হক আদায় করা সম্ভব নয়, সার্বিকভাবে ভরণ পোষণ সহ তাদের বিবাহ করা নিষেধ। তাদের সামর্থ্য হলে তখন তারা বিবাহ করবে। এই জন্য যদি কোনো অসুবিধা হয় তাহলে তাদের নির্দেশ হচ্ছে বেশি বেশি রোজা রাখা। এরপরে সোয়াল হচ্ছে, একজন বিবাহ উপযুক্ত ব্যক্তি শুধুমাত্র অর্থ জমানো হয়নি বলে বিবাহ করতে দেরি করলে তা কতটুকু শরীয়তসম্মত? অর্থ জমানো তো শর্ত না, শর্ত হচ্ছে সামর্থ্য থাকা। টাকা জমানো থাকতে হবে না, তার আয় যদি থাকে, আয় করতেছে আবার খরচ করতেছে, তার জমা হচ্ছে না, কিন্তু তার আয় আছে, তার ভরণ পোষণের সামর্থ্য আছে, তাইলে তাকে বিয়ে করে নিতে হবে। এখন তার যদি ফরজ হয় তাহলে তো অবশ্যই করতে হবে, আর আমভাবে সুন্নত করতে হবে, এটা মনে থাকার জন্য। এখানে পয়সা অতিরিক্ত লাখ কোটি টাকা জমিয়ে বিবাহ করতে হবে সেটা শর্ত না। বিবাহের জন্য যা প্রয়োজন সেই টাকাটা যদি থাকে তাহলেই বিয়ে করতে হবে। আচ্ছা, এখানে সোয়াল, একটি মেয়ে কখন বিবাহযোগ্য হয়? তেমন তাহলে কখন বিবাহযোগ্য? সবসময় বিবাহযোগ্য। তাহলে বাল্য বিবাহটা কি? যে বাল্য বিবাহটা সাধারণত বালেগা হলে বিবাহর উপযুক্ত হয়, এটা হলো সাধারণ মাসালা। এছাড়া আগে পরেও বালেগার সাথে সাথে বিবাহ দিতে, ওটা শর্ত না। পরও দিতে পারে, 10-15 বছর 20 বছরেও দিতে পারে, আগে পরে হতে পারে। যেমন যদি ধরা হয় হযরত সাইয়েদুন্নিসা জান্নাত জাহরা আলাইহিস সালাম, ওনার নিজ আজিম শরীফ হয়েছে, সেটা তো ওনাকে উপযুক্ত হওয়ার সাথে, অর্থাৎ বালেগ বলে যেটা বালেগা, সেটাও সাথে দেওয়া হয় নাই, প্রায় 16-17 বৎসরের। আবার এদিকে হযরত নুরুস সালিসা আলাইহিস সালাম, ওনাকে যে দেওয়া হচ্ছে ওনার প্রায় 20 বৎসর। এই যে বিষয়গুলি এখন বিবাহ উপযুক্ত সবসময়ই। আবার বাল্য বিবাহ দিতে পারে, অনেকের দেখা গেছে জন্মের পরেই আরেক ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করা হয়েছে, এরকমও ইতিহাস রয়ে গেছে। কাজেই এটা বাবা মার জন্য সহজ এবং সম্ভব। যখন মেয়ে যখন উপযুক্ত হবে, সাধারণভাবে মেয়েটা বিবাহ উপযুক্ত, অর্থাৎ যখন সে তার ঘর সংসার করাটা বুঝবে, তার আহালের শখ আদায় করার বিষয়টা বুঝবে, সেখানে যে সে দায়িত্ব পালন করতে পারবে, তখনই তাকে বিবাহ দেওয়াটা এটা আমভাবে। আর এছাড়া ব্যতিক্রম তো রয়ে গেছে। এরপর সোয়াল হচ্ছে, পিতামাতা আর বিবাহযোগ্য কন্যা সন্তান রয়েছে, কিন্তু টাকা পয়সা গোছানো হয়নি বলে বিবাহতে দেরি করছে, সেক্ষেত্রে পিতামাতার জন্য ফয়সালা কী হবে? ফয়সালা কি বিবাহ টাকা পয়সা গোছানো হয়নি, গোছানোর অর্থটা কি? বিবাহ টাকা নেই,
যে টাকা না থাকে তাহলে টাকা জোগাড় করে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করতে হবে। বিবাহযোগ্য কন্যা যদি থাকে, মেয়ে থাকে, তাহলে তাড়াতাড়ি টাকা পয়সার ব্যবস্থা করে, এখন রাখা তো অল্প টাকা হয়, কোটি টাকা দিয়েও বিবাহ দেওয়া যায়। সামর্থ্য অনুযায়ী সে বিবাহের উপযুক্ত হলে সামর্থ্য অনুযায়ী বিবাহ দিবে। পয়সা কত টাকা লাগবে, অনেক সময় মানুষ খাওয়া দাওয়ার ব্যাপারে টাকা খরচ করে, যদি কারো থাকে সে খরচ করুক, কোনো অসুবিধা নেই। আর যদি না থাকে তাহলে এত লোক খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। বিবাহের জন্য যা প্রয়োজন ঠিক সেভাবেই 2-4-5 জনকে দাওয়াত দিয়েও বিবাহ শাদী করাই দিতে পারে। বিবাহ শাদীর জন্য যা 1000 লোক দাওয়াত দিতে হবে সেটা শর্ত না। যদি 1000 লোক, লাখ লোক, কোটি লোক দাওয়াত দিয়ে দিতে পারে সেটা তার এখতিয়ার, যার সামর্থ্য আছে। আর যে সামর্থ্য না থাকে তাহলে ছেলের পক্ষ মেয়ের পক্ষ 2-4-5 জন ডেকে বসে তারপর বিবাহটা সম্পাদন করতে পারে। এটার জন্য অনেক টাকা প্রয়োজন নাই। অনেকে মনে করে অনেক টাকা দরকার, না, অনেক টাকা প্রয়োজন নেই। তার সামর্থ্য অনুযায়ী সে করুক। অনেক টাকা জমাতে গিয়ে যদি মেয়ের বিবাহ দেরি হয় এবং কোনো গুনার কারণ হয়, তাহলে সেটা বাবা মার সেক্ষেত্রে তারাও গুনাহগার হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কাজেই সামর্থ্য অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব মেয়ে উপযুক্ত হয়ে গেলে, সব বুঝদার হয়ে গেলে, তখন তাকে বিয়ে দিয়ে দেওয়াটা, এটাই শরীয়ত ওনার হুকুম। এরপরে সওয়াল হচ্ছে, আহলিয়া আহালকে ছেড়ে আরেকজনকে বিয়ে করে, নাউজুবিল্লাহ। কিন্তু আগের আহাল আহলিয়াকে ছাড়ে নাই, আহলিয়া বলে ছেড়ে দিয়েছে, আবার বলে কাজী অফিসে গিয়ে ছেড়ে দিয়েছি। আহলিয়া নিজে তালাক দিয়ে আরেকজনকে বিয়ে করতে পারবে কিনা, শরীয়তসম্মত? এখন সাধারণভাবে আহলিয়া তালাক দিতে পারবে না, তার শর্ত রয়ে গেছে। এটা হচ্ছে এখানে 2 প্রকার, তাহবিজ, তালাকে তাহবিজ আর খোলা তালাক। তালাকে তাহবিজটা হচ্ছে যদি আহাল অনুমতি দেয় আহলিয়াকে যে তুমি তোমাকে তালাক দিয়ে নাও, তখন সে তার ইচ্ছা মতো 1, 2, 3 তালাক দিয়ে নিতে পারবে। এটা হচ্ছে তালাকে তাহবিজ, যদি আহাল অনুমতি দেয়। আর খোলা তালাক হচ্ছে মোহরের বিনিময়ে, যে আহলিয়া মোহর নিবে না, আহাল যেন তাকে তালাক দিয়ে দেয় অথবা তালাক দেওয়ার অনুমতি দেয়। তখন অনুমতি দিলে তখন আহলিয়া নিজেকে 1, 2, 3 তালাক দিয়ে নিতে পারবে। এটা হচ্ছে আহালের অনুমতি সাপেক্ষে। এটা আহলে ইচ্ছা করলে এটা পারবে না। কোনো আহলিয়া তার তালাক দেওয়ার কোনো ক্ষমতা নেই আহাল তাকে অনুমতি না দেওয়া পর্যন্ত। কাজে এখানে যেটা বলা হয়েছে, সে আরেকজনকে বিয়ে করেছে, সে হারাম কাজ করেছে, কবিরা গুনাহ করেছে, এবং এটা ব্যভিচারের কাজ হবে, নাউজুবিল্লাহ। আর আগের আহাল সে যে বলে সে ছাড়েনি, কাজে সে যেহেতু ছাড়েনি সেহেতু এটা জায়েজ হবে না। এখন যদি সে তার সাথে সংসার করতে না চায়, তাহলে তার পরিবারের লোকজনের মাধ্যমে এটা ফয়সালা করে নিতে পারে, নিয়ে তার থেকে তালাক নিয়ে সে ইদ্যত পালন করে অন্যত্র সে বিবাহ বসবে। এটা হচ্ছে শরীয়তের মাসালা। আর এইভাবে করলে সে ব্যক্তিগত নিজে তালাক দিয়ে অন্যত্র বিবাহ বসলে সেটা কঠিন কবিরা গুনাহ হবে। শুধু কবিরা গুনাহ না, এটা যতদিন সে সংসার ততদিন সে ব্যভিচারিণী হিসেবে সাব্যস্ত হবে, নাউজুবিল্লাহ। আর এই পুরুষটাও একই গুনাহে গুনাহগার হবে। এটা হচ্ছে শরীয়ত ওনার ফয়সালা। আচ্ছা, এরপর বলা হচ্ছে তালাক কত প্রকার। এখন তালাক কত প্রকার যেটা বললাম, প্রথমে যেটা বলা হচ্ছে তালাক, যে তালাকে তাহবিজ, তালাক খোলা তালাক, এটা হচ্ছে মেয়েদের জন্য। যদি আহাল অনুমতি তাহলে তালাকে তাহবিজ হবে। আর যদি মোহরের বিনিময়ে তালাক দেয় বা আহলিয়াকে তালাক দেওয়ার ক্ষমতা দেয়, তাহলে সেটা খোলা তালাক হবে। আর এছাড়া তালাক শব্দটা এর অর্থ হচ্ছে ত্যাগ করা, অর্থাৎ জুদা হওয়া। তাই তালাকটা হচ্ছে 3 প্রকার, তালাকে আহসান, তালাকে বেদাত আর কি। তালাকে আহসান বলে যেটা, সেটা হচ্ছে যে পবিত্রতার মধ্যে
আহলিয়ার সাথে সে নির্জন অবস্থান করে নাই, যে পবিত্রের মধ্যে আহলিয়ার সাথে নির্জন অবস্থান করে নাই, সেই পবিত্র যদি এক তালাক দিয়ে ইদ্যত পর্যন্ত রাখে, এক তালাক দিয়ে ইদ্যত পর্যন্ত রাখে, তাহলে সেটা হচ্ছে আহসান তালাক। আর যে সাবালেগা আহলিয়া, তার সাথে সে নির্জন অবস্থান করেছে, তাকে 3 পবিত্রতার মধ্যে যদি 3 তালাক দেয়, এবং যারা নাবালেগা বা সন্ন্যা আয়সা বলে, সন্ন্যা আয়সা মানে যাদের বয়স 60-এর অধিক হয়ে গেছে, যারা অসুস্থ হয় না, মহিলারা যে অসুস্থ সেটা হয় না, তাদেরকে 3 মাসে 3টা তালাক দিলে সেটা হচ্ছে আহসান তালাক। আবার যে আহলিয়ার সাথে সে অবস্থান করেনি, তাকে তার পবিত্রতা হোক বা মাজুর অবস্থায় হোক, এক তালাক দিলে এটা হচ্ছে হাসান তালাক। এটা হচ্ছে হাসান তালাক। প্রথম হচ্ছে তালাক আহসান, আহসান হাসান বেদি। আহসান হচ্ছে আহলিয়াকে যে পবিত্রতা সে ব্যবহার করেনি, নির্জন অবস্থান করেনি, সে পবিত্রতা এক তালাক দিলে সেটা হলো দিয়ে রাখা আহসান তালাক। আর যে সাবালেগা আহলিয়া, তার সাথে সে নির্জন অবস্থান করেছে, তাকে 3 তোহরে 3 পবিত্রতায় 3টা তালাক দেয়। আর যে নাবালিগা বা সন্ন্যা আয়সা, তাদেরকে 3 মাসে 3 তালাক দেয়। আর যেই আহলিয়ার সাথে অবস্থান করেনি, তাকে সেটা পবিত্রতাই হোক বা মাজুর অবস্থায় হোক, এক তালাক দিলে সেটাকে তালাকে হাসান বলে। এটা হলো তালাকে হাসান। আর তালাকে বেদি যেটা, অর্থাৎ বেদাত, এটা হচ্ছে আসলে এটা পবিত্রতাই হোক আর অপবিত্রতাই হোক, মাজুর অবস্থায় হোক, একসাথে 3 তালাক দিলে, এক বাক্যে দেখ বা 3 বাক্যে দেখ, একসাথে 3 তালাক দিলে এটা হচ্ছে তালাকে বেদি, বেদাত তালাক। এই তালাক হচ্ছে 3 প্রকার, আহসান, হাসান, বেদি। আর মহিলাদের ব্যাপারে যেটা বলা হচ্ছে তালাকে তাওবিজ আর খোলা তালাক। এটা হচ্ছে তালাকের প্রকার। এখন আসলে তালাকের মাসালা জানাটা তো অবশ্যই জরুরি, তবে এখানে একটা বিষয় হচ্ছে, সেটা হলো জানতে হবে, তবে এই বিষয়টা তালাকের থেকে দূরে থাকাটাই ভালো। আবগাদুল হালাল ইন্দাল্লাহ তালাক, আল্লাহর কাছে সব হালালের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় হচ্ছে তালাকটা। হাদিস শরীফ রয়েছে, আল্লাহ পাক কাছে আবগাদুল হালাল ইন্দাল্লাহ তালাক, হালালের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় হচ্ছে তালাক দেওয়াটা। কাজে তালাকের বিষয়টা মাসালা জানা ভালো, জানতে হবে শরীয়তের মাসালা। তো তবে এই তালাকের কাছে যেন কেউ না যায়। এটা একটা সংসার বিরান হয়, একটা ফেতনা সৃষ্টি হয়, সন্তান থাকলে বিরাট একটা বিপদের কারণ হয়ে যায়, নানান বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কাজে এই বিষয়টা থেকে দূরে থাকতে হবে। এই বিষয়টা মুখে উচ্চারণ করা প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে হচ্ছে কেউ যদি আহলিয়ার 4 মাস অন্তঃসত্ত্বা অবস্থায় তালাক দান করে, নাউজুবিল্লাহ, সেক্ষেত্রে আহলিয়ার করণীয় কি? আহলিয়ার করণীয় তো কিছু নাই। যখন সে খালাস হবে তখন ইদ্যত শেষ হয়ে যাবে, এর দিন ইদ্যত পালন করতে হবে। খালাস হয়ে ইদ্যত শেষ হবে, শেষ হলে তখন ইচ্ছে করলে সে যদি আগের স্বামী নেয় সেগুলো যেতে পারে, অথবা নতুন স্বামীর কাছেও যেতে পারে। এছাড়া করণীয় কিছু নেই। এরপর হচ্ছে একটি 6 মাসের সন্তান থাকা অবস্থায় তালাক প্রদান করে, তাহলে সন্তানের অবস্থান কার কাছে হবে? এটা সন্তান মার সাথেই থাকবে উপযুক্ত হওয়া পর্যন্ত। এটা হচ্ছে শরীয়তের ফয়সালা। সন্তান মার সাথে থাকবে উপযুক্ত হওয়া পর্যন্ত। তবে বাবার দায়িত্ব কর্তব্য হবে সন্তানের ভরণ পোষণ দেওয়া, এবং সন্তানকে যে লালন পালন করবে মা, তারও কিছু খরচ দিতে হবে। এটা বাবার দায়িত্ব কর্তব্য। সন্তানের ভরণ পোষণের যা লাগে সেই পুরো টাকাটা দিতে হবে। সাথে সাথে সেই মা যে
সন্তানকে লালন পালন করে তার জন্য একটা খরচ, সেটাও বহন করতে হবে। কাজে এই জন্য তালাক এই শব্দটার কাছেই যাওয়া ঠিক না। আচ্ছা, এরপরে সোয়াল হচ্ছে তালাকের কতদিনের মধ্যে আহাল বা আহলিয়া পুনরায় বিবাহবন্ধে আবদ্ধ হতে পারবে? তালাকের কতদিনের মধ্যে, এটা যদি আহাল আহলিয়া যারা তালাক দিয়েছে তারা যদি পরস্পর হয় তাহলে তো তারা যখন তখনই আবদ্ধ হতে পারে। এক তালাক দুই তালাক হলে বাইন যদি হয়, এক তালাক রেজি যদি হয় তাহলে তার বিবাহ দৌড়াইতে হবে না। এক তালাক বাইন যদি হয়, তালাকে বাইন যদি হয় তাহলে বিবাহ দৌড়াইতে হবে। যারা আহাল এবং আহলিয়া যে পরস্পর তালাক দিয়ে থাকে তাহলে তারা বাইন রেজি হলে এমনি ফিরে নিতে পারবে, আর বাইন হলে যখন ইচ্ছে তখন বিবাহ দ্বারা দোহরায় নিতে পারবে। আর তিন তালাক দিলে তার নেওয়ার কোনো সুযোগ থাকে না। হাত্তা তানকা যাওজান গয়রাহু, তখন আবার তিন তালাক ইদ্যত পালন করতে হবে, আরেকজনের কাছে বিবাহ বসতে হবে, তার ব্যবহারে যেতে হবে। এরপরে যদি আবার ইদ্যত পালন করে, সে তালাক দেয়, ইদ্যত পালন করে, তারপরে প্রথম স্বামীর কাছে আসতে পারবে, এছাড়া আসতে পারবে না। যদি আর যে কেউ তালাক দিলেই, আহাল তালাক দিলে সে তালাক দিয়ে অন্য বিবাহ সে করতে পারবে। আর যদি আহলিয়া তালাক প্রাপ্ত হয় তাকে ইদ্যত পালন করতে হবে, ইদ্যতের শেষে অন্যথা বিবাহ বসতে পারবে। আবার এখানে আরেকটা মাসালা আছে, আহাল তালাক দিয়ে যদি যাকে তালাক দিল তার বোনকে বিয়ে করতে চায় তাহলে এখানে কিন্তু ইদ্যত পরিমাণ সময় অপেক্ষা করে তারপরে তাকে বিয়ে করতে হবে। আবার তার বিয়ে যদি করেছে, সে তালাক দিয়েছে, এখন আর একটা বিবাহ করতে হলে এখানে তাকে ইদ্যত পরিমাণ সময় অপেক্ষা করে চতুর্থ বিয়ে আবার করতে হবে। শরীয়তের কিছু মাসালা এখানে রয়ে গেছে। আচ্ছা, আহলিয়া আর তালাক দেওয়ার ক্ষমতা শরীয়ত সম্মত কিনা, এটা আগেই বলা হয়েছে। আহলিয়ার তালাক দেওয়ার ক্ষমতা শরীয়ত সম্মত না, তবে যদি স্বামী তাকে আহাল যদি তাকে অনুমতি দেয়, তালাকের তাহভিজ, তখন সে নিজেকে তালাক দিয়ে নিতে পারবে। অথবা যদি খোলা তালাক হয়, মোহরের বিনিময়ে তালাক নেয়, তাহলে স্বামী যদি বলে যে সে যেন তাকে তালাক দিয়ে নিতে পারে মোহরের বিনিময়ে, তাহলে সে তালাক দিয়ে নিতে পারবে, এছাড়াও পারবে না। এরপর হচ্ছে কোনো সন্তান দুগ্ধপানকারী সন্তানকে তার মায়ের বুকের দুধ না থাকার কারণে প্রতিবেশী এবং পরিচিত অনেকে এবং অনেক আত্মীয়স্বজন সেই সন্তানকে দুধ পান করায়। পরবর্তীতে ওই সন্তানকে বিয়ে করানো হয় এবং তার 10 বছর পর, বিয়ের 10 বছর পর প্রমাণ পাওয়া যায় যে বিবাহিত স্ত্রী তার দুধ বোন ছিল, কিন্তু এখন তাদের 3টি সন্তান আছে এবং এই বিয়ে ভেঙে নূতন করে বিয়ে করাও অনেক কঠিন। স্ত্রী কোনো অবস্থাতেই সংসার ত্যাগ করবে না। এমত অবস্থায় শরীয়তের হুকুম কি না? শরীয়তের হুকুম হচ্ছে এখন বিবাহ ভেঙে দিতে হবে। তারা সংসার করতে পারবে না, তারা ভাই বোন হিসেবে থাকতে পারবে, সন্তান তাদেরই থাকবে। তবে আহাল আলাদা বিবাহ করবে, আহালিয়া সে অন্য বিবাহ বসবে, তারা ভাই বোন হিসেবে অবস্থান করবে। এটা হচ্ছে শরীয়তের মাসালা। কারণ এখন তাদের সংসার করা সম্পূর্ণ অবৈধ, না যায়। ভাই বোন যেমন যদি এরকম করে কবিরা গুনাহ হয়, ঠিক এটি কবিরা গুনাহ হবে। এর থেকে বিরত থাকতে হবে। কাজে এরা দুইজন এখন ভাই বোন হিসেবে, দুধ ভাই বোন হিসেবে থাকতে পারে, একসাথে কোনো অসুবিধা নেই। দুধ ভাই বোন হিসেবে একবারই তো অবস্থান করতে পারবে। তবে আহাল আরেকজন কে বিয়ে করে সে অবস্থান করতে পারে, আর এই আহলিয়া মেয়েটা অন্য ছেলের কাছে বিবাহ বসবে করে সে ঘর সংসার করতে পারে। হচ্ছে কোনো আহলিয়া তার আহাল এর সাথে সাক্ষাৎ দিতে চায় না, কিন্তু বছরের পর বছর আহালের কাছ থেকে ভরণ পোষণ নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে
তাদের পারিবারিক সম্পর্ক কতটুকু শরীয়ত সম্মত হবে, এটা তো সম্পূর্ণ আহলিয়ার কবিরা গুনাহ হবে। আহলিয়া যদি আহলিয়া সাক্ষাৎ দিতে না চায়, ভরণ পোষণ নেয়, তাহলে এটা তার কবিরা গুনাহ। তাহলে আহলিয়াটা ব্যবস্থা করতে পারে, তাকে বলবে যদি সে তার সাক্ষাতে আসতে না চায় তাহলে সে আরেকজন বিয়ে করে নিবে। আর সে তার আহলিয়া সে থাকতে পারে, যদি হাল রাখে তাহলে কোনো অসুবিধা নেই, তবে সে আরেকজন বিয়ে করে নিতে পারবে। কাজে এইভাবে এটা আহলিয়ার জন্য এটা শরীয়ত সম্মত না। আহলিয়া আহলের কাছে যাবে না, যদি তার কোনো ওজর থাকে, কোনো অসুস্থতা থাকে, তাহলে সেটা চিকিৎসা করবে। আর তারপরে যদি তার সম্ভব না হয় তাহলে হালকে বলবে হাল আরেকটা বিবাহ করে নিবে, সে থাকুক, কোনো অসুবিধা নেই, তার ভরণ পোষণ সে দিবে তার হালিয়া হিসাবে। কিন্তু বিনা কারণে, বিনা শরীয়ত ওনার ওজর ছাড়া এভাবে জীবনযাপন করাটা শরীয়ত সম্মত নয়। আর আহলের বিষয় বুঝতে হবে, সে আহলিয়ার সাথে বিষয়টা ফয়সালা করে নিতে হবে, করে প্রয়োজনে সে আরেক বিবাহ করবে। এরপর সওয়াল হচ্ছে, আহলিয়া যদি আহালকে অহেতুক গালিগালাজ করে, সেক্ষেত্রে এমন আহলিয়ার সাথে পারিবারিক সম্পর্ক রাখার বিধান কি? আহলিয়া আহালকে গালিগালাজ করলে তাকে বুঝাইতে হবে, বুঝায়ে এটা ফয়সালা করতে হবে, এবং সে কেন গালিগালাজ করে এটা জানতে হবে, কি কারণ। যদি সে সংসার করতে না চায় তাহলে সেটা একটা ফয়সালা, আর যদি সংসার করতে চায় কেন সে গালিগালাজ করবে, এটা কখনো শরীয়ত সম্মত না। এটা বুঝিয়ে তার গালিগালাজটা বন্ধ করাইতে হবে, তাকে এই বিষয়ে নসিহত করতে হবে। এটা শরীয়তের মাসালা। এখন গালিগালাজ করে দেখে সংসার বাদ দিয়ে দিতে হবে এটা না, তাকে বুঝিয়ে গালিগালাজটা বন্ধ করাইতে হবে, শরীয়তের মাসালা শিক্ষা দিতে হবে, তালিম তালকিন দিতে হবে। এই জন্য আমরা বলি যে পারিবারিক তালিম প্রয়োজন, এবং মেয়েদেরও আলাদা তালিমের প্রয়োজন। অনেকে মাসালা জানে না, এই জন্য হয়তো কি সমস্ত কথাবার্তা বলে। এরপর হচ্ছে, কোনো আহাল যদি মায়ের মিথ্যা অভিযোগ শুনে যাচাই বাছাই ছাড়াই আহলিয়াকে মারধর করে, সেক্ষেত্রে সম্পর্কে শরীয়তের বিধান কি? এটা কবিরা গুনাহ হবে। যাচাই বাছাই ছাড়া যদি আহলিয়াকে মারধর করে, এটা কবিরা গুনাহ হবে, এটা শরীয়ত সম্মত না। এটা তার উচিত হবে তাহকিক করা। মা যদি বলে, এটা তাহকিক করবে, করে তারপর ফয়সালা করবে। এখন মায়ের সন্তুষ্টি প্রয়োজন, কিন্তু মিথ্যা অভিযোগে নিয়ে তার আহলিয়াকে সে মারবে, এটা দিয়ে তো সে সন্তুষ্টি পাবে না, বরং তার কবিরা গুনাহ হবে। এই জন্য যদি আহলিয়ার সাথে তার মার কোনো দ্বন্দ্ব হয়, সেটা সে শোনে, তখন সেটা ভালো করে শুনে এটা পরস্পর আপোষ করার ব্যবস্থা করে দিবে, মারামারি কাটাকাটি না। যদি আহলিয়ার অপরাধ হয়, দোষ হয়, তাহলে তার মার কাছে মাপ চাওয়াবে। আর মা যদি কিছু করে তাহলে মাকে বিষয়টা বুঝায় বলতে হবে, কারণ সংসারকে ভেঙে দেওয়াটা সোজা, এটাকে জোড়া দেওয়াটা কিন্তু কঠিন। এরপর হচ্ছে, পিতামাতাকে অনেক সময় দেখা যায় যে কোনো সন্তান বেশি টাকা পয়সা দেয়, পিতামাতা তার পক্ষে কথা বলে, এবং যে সন্তান অসচ্ছল, তার সন্তানের অসচ্ছলতার কারণে পিতামাতাকে অনুরূপ টাকা পয়সা দিতে পারে না, এমন অবস্থায় সন্তানকে গুনাহগার হবে। এখন যে সন্তানটি পিতামাতাকে বেশি পয়সা দেয় তাকে পক্ষে কথা বলে, এটা আসলে শরীয়ত সম্মত না। এখন সব সন্তানের তো অবস্থা একরকম নাও হতে পারে, যার সচ্ছলতা বেশি সে তার বাবা মাকে বেশি দিবে, খুব ভালো, এটা খুশির কারণ। আর যে সন্তান যদি অসচ্ছল হয়, সে তার সার্বিক কোশিশ করার পরেও যদি সে
সচ্ছলতা লাভ করতে না পারে, তাহলে তো সে তার পিতামাতাকে টাকা দিতে পারবে না। এই অবস্থায় এই সন্তানকে তুচ্ছতাচ্ছিল্য করা কখনো শরীরসম্মত হবে না, বরং বাবা মার দায়িত্ব হবে এই সন্তান কী করে সচ্ছল হয় সেই ব্যবস্থা করে দেওয়া। এটা মনে রাখতে হবে। টাকা পয়সার জন্য সন্তানকে একজনকে বেশি মহব্বত করবে, আরেকজন অসচ্ছল সে দিতে পারে না তাকে মহব্বত করবে না, এটা শরীরসম্মত না। বরং যে সচ্ছল টাকা পয়সা দিয়ে ভালো কথা, আর যে অসচ্ছল দিতে পারতেছে না কোশিশ করার পরেও, তাহলে তাকে সচ্ছলতা লাভ করার যে ব্যবস্থা কীভাবে করা যেতে পারে সেটা পিতামাতা সহযোগিতা করবে। বা তার যে ভাই সচ্ছল সেও তার এই ভাইকে যে অসচ্ছল তাকে সচ্ছলতা লাভের কীভাবে ব্যবস্থা করা যায় সেজন্য তারও দায়িত্ব পালন করতে হবে। রিজিক হচ্ছে কুদরতি বিষয়। রিজিকটা পয়সা টাকাগুলি দৌড়িয়ে ধরা যায় না, এখানটা কুদরতি বিষয়। কেউ হয়তো সচ্ছলতা লাভ করে অল্পতে, আর কেউ অনেক কোশিশ করেও সচ্ছলতা লাভ করতে পারে না। এই জন্য দোষারোপ করাটা কখনো শরীরসম্মত না। আচ্ছা, হাল ছাড়া কোনো মহিলা বাজারে গিয়ে ইচ্ছে মতো বাজার করলে তা কতটুকু শরীরসম্মত হবে? এটা তো শরীরের খেলাফ। বাজারে যাওয়াই তো হারাম, বেপর্দা রয়ে গেছে, নানান কিছু রয়ে গেছে এখানে। কাজী আহলিয়ার হালকে সহ বাজারে যাওয়া জায়েজ নেই। তার যা প্রয়োজন তার হালকে বলবে, সে বাজার থেকে এনে দিবে। কারণ বাজারে গেলে বাজারে তো পর্দা থাকে না, সেখানে বেপর্দা হতে হয়। পুরুষ মহিলা সেখানে দেখা যায় তাদের চলাচলে অসুবিধা, ধাক্কাধাক্কি হয়ে থাকে, নানা রকম শরীরের খেলাফ কাজ হয় সেখানে। কাজী মহিলাদের জন্য বাজারে যাওয়াটা কখনো জায়েজ নেই। হ্যাঁ, যদি এমন কোনো বাজার হয় যে বাজারটাতে শুধু মহিলারাই থাকে আর পুরুষ নাই, তো সেটা আলাদা মাসালা। কিন্তু এখন আমাদের দেশে যে বাজারগুলি পুরুষ মহিলা একাকার, যেখানে কোনো মহিলাদের একা জায়েজ নেই, আহলের সাথেও যাওয়া জায়েজ নেই। তার যা প্রয়োজন সেটা সে তার হালকে বলবে এনে দেওয়ার জন্য, এটা এনে দিবে। এটা কবিরা গুনাহ হবে। এখন যা যেতে গেলে কেউ তাকে ধরে রাখবে না, কিন্তু এটা হচ্ছে শরীয়ত ওনার খেলাফ, কবিরা গুনার কারণ। একা যাওয়া কখনোই সম্ভব জায়েজ নেই, আর আহলের সাথে যাওয়াটাও জায়েজ নেই। আচ্ছা, এরপর সওয়াল হচ্ছে আহাল খুবই আমলদার কিন্তু আহলিয়া নয়। আহাল পবিত্র দরবার শরীফে বেশি বেশি সময় অবস্থান করে যেন পরিবারে ফিরে আহলিয়ার কটূক্তি শুনতে না হয়। তারপর বাসায় ফেরার পর আহলিয়া বলে, সারাদিন তো বাইরেই পড়ে থাকেন, আমাদের খোঁজখবর নিতে হবে না, ছেলে মেয়েদের খোঁজখবর নিতে হবে না, সেক্ষেত্রে শরীরের ফয়সালা কি? এখন আহলিয়া তো ঠিকই বলেছে, আহাল আমলদার হোক, আহলিকে আমলদার বানাইতে হবে। এবং হ্যাঁ, দরবার শরীফে আসা যাওয়া করবে, তবে পরিবারের তো খোঁজখবর নিতে হবে, কথা তো সত্যই। পরিবারের খোঁজখবর নিতে হবে, ছেলে মেয়েদের খোঁজখবর নিতে হবে, তাদের হক আদায় করতে হবে। হক আদায় করে সে দরবার শরীফে অবস্থান করুক। এখন যদি দরবার শরীফে আসার কারণে সে তার পরিবারের হক আদায় না করে, খোঁজখবর না নেয়, এটা তো শরীয়ত সম্মত হবে না। দরবার শরীফে অবস্থান করতে হবে, বা সংসারের খোঁজখবর নিতে হবে, আহলিয়ার খবর নিতে হবে, সন্তানদের খোঁজখবর নিতে হবে। এটা হচ্ছে শরীয়ত ওনার মাসালা। যা পরিবারের আয় ব্যয় সম্পর্কিত, পিতামাতা সন্তানের অল্প আয়ের জন্য যদি ভালো বা মন্দ সন্তানকে মূল্যায়ন করে, তা মন্তব্য করে, সেক্ষেত্রে সন্তান তো পিতামাতার জন্য শরীয়ত সম্মত। কিন্তু আগেই বলা হলো, সন্তানের অসচ্ছলতার জন্য পিতামাতা দোষারোপ করতে পারবে না, বরং সন্তানকে যাতে সে সচ্ছলতা লাভ করতে হবে সেই ব্যবস্থা করতে হবে। আর যাদের সচ্ছলতা আছে তাদের তো আছেই, যাদের সচ্ছলতা নেই তাদের সচ্ছলতার ব্যবস্থা করতে হবে। কারণ কেউ কোশিশ করলেই সে টাকা পয়সা কামাই করতে হবে এমন না। অনেকে অনেক চেষ্টা করেও টাকা পয়সা কামাই করতে পারে না, অনেকে অল্প কোশিশেই অনেক আয় করে। কাজেই এই জন্য বাবা মা সন্তানকে দোষারোপ করা, খারাপ দৃষ্টিতে দেখা কখনো এটা শরীরসম্মত হবে না। বরং ওই সন্তানের জন্য দোয়া করতে হবে এবং তাকে আয় বৃদ্ধির জন্য ব্যবস্থা করতে হবে।
এটা হচ্ছে শরীয়ত ওনার মাসালা। আচ্ছা, পিতামাতা সন্তানকে অনেক খরচ করে লেখাপড়া করিয়েছে। পিতামাতা সন্তানকে অনেক খরচ করে লেখাপড়া করিয়েছে বিদায় এমন আশা করে যে সন্তান ভালো কোনো সরকারি চাকরি করবে অথবা ভালো বেতনে বড় চাকরি করবে, কিন্তু পবিত্র দরবার শরীফ ওনার আমিল হবে না বা হতে দেওয়া যাবে না। আর আমিল হলে তাকে কটূক্তি করা, ছোট তুচ্ছতাচ্ছিল্য করা, শরীয়ত ওনার ফয়সালা কি হবে? এখন ছেলে যাকে পড়াশোনা করে সে যদি বাইরে বড় চাকরি পায়, ভালো চাকরি পায়, বেশি বেতনের পায়, তাহলে সেটাই সে করুক, অসুবিধার কি আছে? আর যদি দরবার শরীফে আমিলে কোনো চাকরি না পায়, আর দরবার আমিলে আর দরবার শরীফে যদি সে ভালো পয়সা পায়, তাহলে সে তো এখানে চাকরি করতে পারে। আর দরবার শরীফে আমিল হওয়ার জন্য যদি কেউ তুচ্ছতাচ্ছিল্য করে, কটূক্তি করে, এটা তো খুব কুফরি হবে, কবিরা গুনাহ হবে। কারণ এখানে তো কাউকে জবরদস্তি করা হয় না চাকরি করার জন্য। এখানে দেখা যায় অধিকাংশ লোকই যারা রয়ে গেছে, এদের অনেকেরই কোনো চাকরি ব্যবসা নেই, অনেকে বেকার হয়ে গেছে, অনেক স্থান থেকে চাকরি ছিল, তারা চাকরিচ্যুত হয়ে গেছে। তাদেরকে আমরা এখানে ব্যবস্থা করি তাদের উপকারের জন্য। এবং আমরা এখানে কিন্তু কাউকে পয়সা কম, বাজার দর অনুযায়ী আমরা পয়সা দিই, এখানে কাউকে কম দেওয়া হয় না। এটা যারা বলে থাকে তারা মিথ্যা কথা বলে। আর দরবারে আমিল হলে, কটূক্তি করলে এটা একটা তো কবিরা গুনাহ হবে, এই ক্ষেত্রে বসে কুফরি হতে পারে। এটা মনে রাখতে হবে। এখানে যারা আমিল আছে তাদের প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী আমরা ব্যবস্থা করি এবং ক্ষেত্র বিশেষ যোগ্যতার বেশিও আমরা দিই। কাজে এই সমস্তগুলি অনেকে জানে না, না জানার কারণে তারা এই সমস্ত সুচারে কিলোকাল করে। এটা করাটা কিন্তু কবিরা গুনাহ হবে, ক্ষেত্র সেটা কুফরি হবে। দরবার শরীফে আমিল হতে পারবে না, কেন পারবে না, কি কারণে পারবে না? এখানে কি কুফরি করানো হয়? নাউজুবিল্লাহ। এখানে পয়সাও কম দেওয়া হয় না, কোনোটাই কম দেওয়া হয় না। এখানে পুরো পয়সা দেওয়ার পরে এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে, এখানে ফ্রি খেতে পারে। একটা লোক খেতে গেলে এখানে যে খাবার দেওয়া হয়, অনেক টাকা প্রয়োজন, সে কয় বেলা গোস্ত খায়, এখানে তো প্রতিবেলায় গোস্ত দেওয়া হয়, প্রায় ভালো ভালো খাদ্য দেওয়া হয়। এই খাবার 1 নম্বর চাল এখানে দেওয়া হয়। আবার প্রতিদিন তো রাত্রে গোস্ত পোলাও রয়ে গেছে। এছাড়াও দিনের বেলা গোস্ত, গরু গোস্ত হোক, খাসি গোস্ত হোক, অথবা মাথার গোস্ত হোক, কলিজা হোক, এই সমস্ত জিনিসগুলি খাওয়ানো হয়। যেটা সে তার নিজের বাড়িতেও খায় না। একটা যে সচ্ছল ব্যক্তি সেও এতবার গোস্ত, প্রতিদিন গোস্ত খায় না। কাজে এখানে অনেক খাওয়ানো হয়। এখানে আমাদের যে খাবারের ব্যবস্থা, এটা যদি কেউ পয়সা দিয়ে কিনে খায়, সে 10,000 টাকা খেতে পারবে না। কাজে যারা এগুলি বলে থাকে এটা তারা বিদ্বেষী, হিংসুক। কাজে হিংসুক, বিদ্বেষী, এটা তো কুফরির কারণ। ইন্নাল জাসাদা লাইকুল হাসান কামা তাকুল নারুল হাতাব, ইন্নাল হাসাদা লাইকুল হাসানাত। নিশ্চয় হিংসা মানুষের নেকিগুলি পুড়িয়ে দেয়, যেমন লাকড়িকে আগুনে পুড়িয়ে দেয়। যে সমস্ত কটূক্তিকারী যারা, তারা আসলে বিদ্বেষী, নাউজুবিল্লাহ। এদের থেকে সতর্ক থাকতে হবে। এরপরে হচ্ছে আহলিয়া জেনে শুনেই বিবাহ করেছে। আহলের উপার্জন কত, কি আছে কি নাই, কিন্তু এখন আহলিয়া এটা চাই ওটা চাই, কিন্তু আহলের দেওয়ার সব সামর্থ্য নাই। তখন আহলের করণীয় কি? এক্ষেত্রে সম্মানিত শরীয়ত ফয়সালা কি? সম্মানিত শরীয়ত ফয়সালা, সে যতটুকু পারে ততটুকু দিবে, আর যেটা পারে না সেটা সে দিবে না। সে বলেই দিবে যে আগে, যেহেতু সে বিবাহের আগে এটা ফয়সালা করে আসছে, তার কত আয়, কত ব্যয়, এখন সে তার আয় অনুযায়ী সে তার চাহিদা পুরো করবে। আর আহলিয়ার জন্য এটা জায়েজ হবে না তার আহলের সামর্থ্যের বাইরে কিছু চাওয়া। এটাও শরীয়ত ওনার খেলাফ, মনে রাখতে হবে। একজন আহলিয়া তার আহলের কাছে দাবি করবে তার সামর্থ্য অনুযায়ী, সামর্থ্যের বাইরে দাবি করাটা শরীয়ত ওনার খেলাফ। আবার একজন আহাল তার সামর্থ্য থাকলে তার আহলিয়ার চাহিদা সে পুরো করবে যতটুকু তার সামর্থ্য। এটা পুরো না করলেও সেটা শরীয়ত ওনার খেলাফ হবে। আর তার সামর্থ্যের বাইরে যদি সে চায়, তাহলে সেটা তাকে বুঝিয়ে বলতে হবে, এটা তার সামর্থ্যের বাইরে, তার পক্ষে সম্ভব হচ্ছে না,
তবে সে কোশিশ করবে যতটুকু সম্ভব তাকে দেওয়ার জন্য। এটা হচ্ছে শরীয়ত ওনার ফয়সালা। সেখানে একটা সওয়াল, যারা 25,000 30,000 টাকা ভাতা পায় তারা বাসা ভাড়া দিয়ে ক্যান্টিনে কেনাকাটা ঠিকমতো করতে পারে, আবার অন্যান্য খাতেও কিছু হাদিয়া দিতে পারে। তো যারা 15-20,000 টাকা পায় তারা বাসা ভাড়া দিলে ক্যান্টিনে করতে হিমশিম খেতে হয়, আবার অন্যান্য খাতেও হাদিয়া দিতে পারে না ইচ্ছা থাকা সত্ত্বেও। এখন এটা তো 25,000 টাকা পায় না 30,000 টাকা পায় অথবা 15,000 টাকা পায়, এটা তার সামর্থ্য অনুযায়ী। একটা লোক যদি তার উপযুক্ত পদ হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার হয় অথবা একটা বড় পদে থাকে, সে বেশি পয়সা পাবে। আর যদি সে সেই পদে না যায়, সাধারণ পদে থাকে, এখন তাহলে তাকে মানুষ কত টাকা দিবে এটা তো দেখতে হবে। তার তো যোগ্যতা অনুযায়ী তাকে টাকা দিতে হবে। যেমন আমরা মিলে গিয়েছিলাম, সেখানে জিজ্ঞাসা করলাম সিকিউরিটিতে কত টাকা বেতন দেওয়া হয়, বলে যে সিকিউরিটি যারা তাদের মাসে বেতন 4,000 টাকা অথবা 5,000-6,000 টাকা। তো এখন এটা তাদের সরকারি রেট। এই যে গার্মেন্টসে মারামারি কাটাকাটি করলো, তাদের বেতন ছিল কম, 5,000 টাকা করা হয়েছে। তো এখন 15,000 টাকা 20,000 টাকা তাকে দেওয়া থেকে তো অনেক টাকা দেওয়া হচ্ছে। তার যোগ্যতা কতটুকু এটাও তো দেখতে হবে। যদি সে ঢাকা শহরে থাকতে না পারে বাড়ি ভাড়া দিয়ে, তাহলে তার আহালিয়াকে সে দেশে রাখুক, সে ঢাকা শহরে থাকুক, তাইলে তো হয়ে যায়। এটা তো আকল বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। চাহিদার কোনো শেষ নেই। লাখ টাকা পেলেও অনেক সময় অভাব থাকে, আবার কেউ 1,000 টাকা দিয়েও অভাব মিটিয়ে দিতে পারে। এটা মনে রাখতে হবে। এগুলি হচ্ছে মানুষের আকল বুদ্ধির অভাবের কারণে এই অবস্থা। এগুলি আকল বুদ্ধি অনুযায়ী কাজ করতে হবে, সাধ্য সামর্থ্য। ঢাকার শুধু বাড়ি ভাড়াই অনেক, তাহলে সে বাড়ি ভাড়া দিয়ে না থেকে তার আহালিকে সে দেশে রাখুক, সে একা থাকুক। আর সে যদি তার আমাদের দরবার শরীফেরই হয়, তাহলে তো সেখানে থাকলে একা তার খাবারেরও খরচ লাগে না, সে তো বাড়িতে বেশি পয়সাই পাঠাতে পারে। কাজে বিষয়গুলি ফিকির করতে হবে, ফিকির করে আমল করতে হবে। ফিকির ব্যতীত কাজ করলে কখনো বরকত হয় না। এরপর হচ্ছে লিপিত এবং তার অজান্তে সন্তান বিবাহ করে পরে মেয়ের পক্ষ বিবাহটি মেনে নেয়, কিন্তু ছেলের পক্ষ বিবাহকে অস্বীকার করে। ছেলেটি ঠিকমতো ভরণপোষণ দেয় না, এমনকি বছর 3 মধ্যেও মেয়েটিকে আলাদা সংসার নিতে পারেনি। এ নিয়ে ছেলে মেয়ের মধ্যে প্রায় কলহবিবাদ লেগে থাকে। ছেলেও মাঝে মাঝে শ্বশুরবাড়িতে যায়, সে অবস্থান করে 400-500 টাকা দিয়ে বলে, আমার 500 টাকার অনেক দাম আছে, তোমার কি দাম আছে? নাউজুবিল্লাহ। এই কথা আহাল আহলিকে বললে তার ফয়সালা কি? এখন যে পিতামাতার অজান্তে সন্তান বিবাহ করে, মেয়েটা যে বিবাহ বসলো সেটা তার আগেই তো দেখা উচিত ছিল যে তার সামর্থ্য কতটুকু। এখন তার তো সামর্থ্যই নেই, সে তো মনে করে 500 টাকায় অনেক কিছু, এখন 500 টাকা দিয়ে তো হচ্ছে না, তাহলে সে কী করবে? তাহলে তো তার আগেই উচিত ছিল এই ছেলের সাথে যে বিবাহ বসবে কীভাবে ফয়সালা হবে। এখন বিবাহ যখন বসেই গেছে, তখন কীভাবে এটা করা যেতে পারে সেটার সুষ্ঠু সমাধানের জন্য কোশিশ করতে হবে। তাহলে ছেলেটার আয় কত করে, তার আয় বৃদ্ধির ব্যবস্থা করতে হবে, তাকে বুদ্ধি পরামর্শ দিয়ে তার আয় বাড়ানোর ব্যবস্থা করতে হবে। তারপরে মেয়েটাকে যেন ছেলে আলাদা নিয়ে সংসার করে সেটা বলতে হবে। এখন এটা বিবাহের আগেই এটা দেখা উচিত ছিল। এখন বিবাহের পরে দেখতে গেলে তখন তো সেটা হবে না। ছেলের আয় নেই, সে বিবাহ বসলো, তাহলে ছেলেটা তাকে কী করে চালাবে? তখন তো বললেই খালি হবে না, এটাও ফিকির করতে হবে। এখন অজান্তে বিবাহ করেছে, এখন বিবাহ করেছে, বিবাহ করাটা তো ঠিক হয়নি। কাজে বিষয়গুলি চিন্তা করতে হবে। এখন কোনো কাজ করতে হলে আগে চিন্তা করে কাজটা করতে হয়। কাজ করে চিন্তা করলে তখন কোনো ফয়সালা হয় না। কাজে এখন মেয়ের উচিত হবে ছেলের আহারের তার আয় কত সেটা কী করে বৃদ্ধি করা যায়, এবং তার বাবা মা যাতে নিয়ে যায় সে বিষয়ে তাকে পরামর্শ দেখ, বুদ্ধি দেখ, সে অনুযায়ী সে বলে
বাবা মাকে বুঝিয়ে যেন মেয়েটাকে সংসারে নিয়ে যায়। একজন আহলিয়া বিবাহের পর যদি মা বাবা শ্বশুর শাশুড়ি ছাড়া স্বামী সন্তান নিয়ে চাকরি বাকরি ও ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে দূরে থাকে, সে আহলিয়া কার খেদমত করবে? নিজের বাপ মার চিন্তা করবে নাকি শ্বশুর শাশুড়ি? এখন আহলিয়া বিয়ার পর তার আহাল যদি চাকরি বাকরির জন্য দূরে থাকে, আলাদা থাকে বাবা মা থেকে, শ্বশুর শাশুড়ি থেকে, তখন আহলিয়া কার সে দূরের থেকে কীভাবে খেদমত করবে? যদি যোগাযোগ খোঁজখবর নিতে হয় তাহলে তো সবাই খোঁজখবরই তাকে নিতে হবে, তবে শ্বশুর শাশুড়ির খবরটা তাকে বেশি নিতে হবে, বাবা মার খবরও নিতে হবে। এখন সে খেদমত করবে কীভাবে? টাকা পয়সা দিয়ে? টাকা পয়সা দিয়ে আহলের টাকা পয়সা আহলের বাবা মাকে অর্থাৎ শ্বশুর শাশুড়ি তো খেদমত করতেই হবে। আর এরপর যদি তার সামর্থ্য থাকে আর তার বাবা মা যদি অসচ্ছলতা থাকে, তাহলে আহলের অনুমতি সাপেক্ষে সে তার বাবা মাকেও কিছু দিতে পারে। এটা হচ্ছে আহলিয়ার জন্য তার শ্বশুর শাশুড়ি খেদমতটা হচ্ছে ফরজ, আর বাবা মারটা হচ্ছে তার ফরজ না, তবে খোঁজখবর নেওয়াটা তার দায়িত্ব, কর্তব্য। কারণ তার বাবা মার তার ভাই যদি থাকে, ভাইদের জন্য ফরজ হচ্ছে তার বাবা মার খেদমত করা। মেয়েদের জন্য বাবা মার খেদমতটা স্বামীর ঘরে যখন চলে যায় তখন বাবা মার খেদমতটা তার দায়িত্বে থাকে না, তখন সে তার স্বামীর অধীন হয়ে যায়। স্বামীর পক্ষ হয়ে স্বামীর বাবা মার খেদমতের দিকে চিন্তা করতে হবে। এটা হচ্ছে শরীয়তের মাসালা। আর নিজের বাবা মার খোঁজখবরও নিবে না কেন? এটা সবারই খোঁজখবর নিবে, এটা দায়িত্ব, কর্তব্য। তো সবগুলি কাজ করতে হলে আহলের সাথে পরামর্শ করে কাজ করতে হবে। এটা হচ্ছে শরীয়তের মাসালা। কোনো আহলিয়া যদি তার স্বামীর সঙ্গে কর্মস্থলে থাকতে না চায়, তাহলে শরীয়ত অনুযায়ী থাকতে না চায়, তাহলে কেন থাকতে চায় না সেটা দেখতে হবে। কর্মস্থলে কি থাকার ব্যবস্থা নাই, না থাকার সুবিধা নাই, না অন্য কোনো সমস্যা আছে, সেটা ফয়সালা করতে হবে। সমস্যাটা মিটিয়ে তার ফয়সালা করতে হবে। থাকতে চাবে না কেন, কী কারণে চায় না, সেটা তো দেখতে হবে। থাকতে চায় না বললেই তো হলো, নিশ্চয়ই কোনো কারণ আছে। তাহলে সেই কারণটাকে, সেই সমস্যাটাকে সমাধান করে তারপরে থাকার ব্যবস্থা করতে হবে, মনে থাকে। ছেলে সন্তানরা পিতামাতার হক আদায় করবে এবং অর্থাৎ খেদমত করবে, কিন্তু মেয়েদের বিয়ে হলে আহলের বাড়ি চলে যাবে, এরূপ চিন্তা ভাবনা পরিবারের ছেলে মেয়ের গুরুত্ব ও বৈষম্য তৈরি করে। শরীয়ত ফয়সালা কি? এটা তো একটা শরীয়তের ফয়সালা আবার কি? কিন্তু দুনিয়ার আল্লাহ পাক ওনার বিধান যে ছেলেরা বাবা মার সাথে থাকবে, মেয়েরা বিবাহ শাদী হলে আহলের বাড়িতে যাবে, এটাই স্বাভাবিক। তাই এই জন্য আবার বৈষম্য সৃষ্টি হবে কেন? এটা তো একটা কুফরি। সে বৈষম্য সৃষ্টি হবে কেন? এটা প্রত্যেকের হক যথাযথ আদায় করতে হবে। এর বৈষম্য সৃষ্টির কিছু নেই। পিতামাতার হক, একটা মেয়ে তার বাবার বাড়িতে থাকা অবস্থায় পিতামাতার হক আদায় করবে। এখন যদি বাবার বাড়ির থেকে চলে যায় আহলের বাড়িতে, তাহলে সেখানে যে তার সে পিতামাতার হক আদায় করতে পারবে না, অর্থাৎ খেদমত সরাসরি করতে পারবে না। এখন দূরের থেকে যতটুকু সম্ভব সেই হকটা সে আদায় করবে। এই জন্য বৈষম্য সৃষ্টি হবে, এটা তো ঠিক নেই। এটা করলে কুফরি হবে। আল্লাহ পাক ওনার যে আইন, ওনার যে আদেশ নির্দেশ, তার খেলাপ হবে, এটা কুফরি হবে। যেগুলি বিষয়টা বুঝতে হবে। আর এটা বৈষম্য তৈরি করা কুফরি, বরং মেয়েদেরকে আরও বেশি সুযোগ সুবিধা দিতে হবে, মেয়েদের আরও হক আদায় বেশি করতে হবে। কারণ ছেলে তো থাকবে সবসময়ের জন্য, মেয়ে তো থাকতেছে না। তাহলে সে যতদিন থাকে ততদিন তার হকটা আরও বেশি আদায় করতে হবে। এবং সে যদি তার আহলে বাড়িতে যায়, তাহলে বাবা মারও দায়িত্ব হবে মেয়ের খোঁজখবর নেওয়া, তার হক আদায় করা, পারলে তাকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করা, এটা মনে রাখতে হবে। আচ্ছা, একজন পিতার 3 মেয়ে 1 ছেলে। আচ্ছা, পিতা নিজের সব সম্পত্তি ছেলের নামে করে দিতে যাচ্ছে, আর মেয়েদের বলেছে তোমাদের সম্পত্তি লাগবে না, কারণ তোমাদের আহলদের অনেক টাকা পয়সা রয়েছে,
মেয়েরাও ভয়ে বাবার সম্পত্তির বিষয়ে কিছু বলে না, তাহলে মেয়েরা কি সম্পত্তির ব্যাপারে কথা বলবে না? না বলে চুপ থাকবে? শরীয়তের ফয়সালা কি? শরীয়তের ফয়সালা হচ্ছে, এটা তো শরীয়ত সম্মত হবে না ছেলেকে সব সম্পত্তি দিয়ে দেওয়া, বরং 3 মেয়ের যে হক সেই হকটা আদায় করতে হবে। এখন মেয়ের যদি সম্পদশালী হয়, শালীনী হয়, তাদের আহালদের যে অনেক টাকা পয়সা থাকে, আর ছেলের যদি কিছু না থাকে, বাবা মার যদি তেমন উল্লেখযোগ্য সম্পদ না থাকে, সামান্য, এটা ভাগ করতে গেলে তাহলে ছেলের তেমন উল্লেখযোগ্য থাকবে না। তাহলে সেটা হয়তো বুঝিয়ে বলতে পারে যে এনে সম্পদ কম, তোমরা যদি নিয়ে যাও তাহলে হয়তো তার থাকবে না, তো তোমরা তাকে দিয়ে দাও। এখন যদি মেয়েরা সচ্ছল হয়, তারা স্বেচ্ছায় দেয়, তখন জায়েজ হবে, এছাড়া এটা রাখাটা জায়েজ হবে না। পিতার দায়িত্ব হবে ওয়ারিশত্ব হিসেবে এটা দিয়ে দেওয়া। এখন এরপরে যদি পিতা মনে করে যে মেয়েদেরকে বললে মেয়েদের তো অবস্থা ভালো, ছেলেকে তারা দিয়ে দিবে, তাহলে পিতা বলতে পারে যে তোমরা যদি চাও তাহলে তোমরা তোমাদের ভাইকে দিতে পারো, কারণ তার তো সচ্ছলতা নেই, আর্থিক তেমন টাকা পয়সা নেই, তোমাদের রয়েছে। তো সেই হিসেবে যদি তখন মেয়েরা দেয়, তখন সেটা জায়েজ হবে, এছাড়া কিন্তু সেটা জায়েজ হবে না। এটা ওয়ারিশত্ব অনুযায়ী বন্টন করতে হবে। ওয়ারিশত্ব বন্টন করার পরে পরবর্তী সময় যদি মেয়েরা সে তার ভাইকে দিয়ে দেয় সম্পদ, তাহলে সেটা জায়েজ হবে। এছাড়া মেয়েদেরকে না দিয়ে তাদেরকে বঞ্চিত করা, এটা কিন্তু কবিরা গুনাহ হবে, এটা শরীয়ত ওনার খেলা। সন্তানের জন্য যদি পিতা সম্পদ রেখে যেতে না পারে, তাহলে পিতা কি গুনাহগার হবে? সন্তান যখন পিতার সম্পদ রেখে যেতে না পারে, তাহলে গুনাহগার হবে কেন? যদি সব খরচ করে ফেলে পিতা সন্তানদের জন্য, তাহলে রাখবে কোত্থেকে? আর যদি পিতা সচ্ছল হয় তাহলে রেখে যাবে। আর যদি পিতা সম্পদ থাকার পরে সম্পদগুলি যদি পিতা অপচয় করে, তাহলে পিতার গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। আর যদি পিতা সার্বিক কোশিশ করার পরেও সন্তানদের জন্য তেমন সম্পদ রেখে যেতে না পারে, সেটা তার গুনাহ হবে না, সে তো কোশিশ করেছে। আর যদি যা টাকা পয়সা ছিল সন্তানদের হয়তো খরচ করে লেখাপড়া করিয়েছে বা নানান রকম বিয়ে শাদী দিয়েছে, খরচ হয়ে গেছে, সে তেমন রেখে যেতে পারেনি, এটা তার গুনাহ হবে না। এটা যদি সম্পদ থাকার পরেও পিতা অপচয় করে, টাকা পয়সা নষ্ট করে, তখন সেটা পিতার গুনাহ হবে, এছাড়া গুনাহ হবে কেন? সে পিতা 3 কন্যা সন্তান সহ তার 2 স্ত্রী রেখে ইন্তেকাল করল, এক্ষেত্রে স্ত্রী কতটুকু সম্পদ পাবে? 3 কন্যার সন্তান এবং 2 আহলিয়া, তাহলে তারা 8 ভাগের 1 ভাগ পাবে, দুজনে মিলে 8 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ পাবে। সম্পত্তি যা আছে তার 8 ভাগের 1 ভাগ পাবে 2 আহলিয়া, আর 3 সন্তান পাবে 3 ভাগের 2 ভাগ। আচ্ছা, এরপরে কন্যা সন্তান থাকার কারণে কোনো পিতা যদি তার সমুদয় সম্পত্তি মৃত্যুর আগেই হেবা দলিল করে দেয়, আচ্ছা শরীয়ত সম্মত হবে কিনা? না, এটা তো হেবা দলিল করে দিবে কেমনে? এটা তো ওয়ারিশত্ব অনুযায়ী বন্টন হবে, সম্পত্তিটা ওয়ারিশত্ব হিসেবে বন্টন হবে। কন্যা সন্তান থাকার কারণে কন্যা সন্তানরা একজন হলে অর্ধেক পাবে, একাধিক হলে 3 ভাগের 2 ভাগ পাবে। আর এছাড়া যদি পিতা যদি মনে করে যে সন্তানদের খরচের জন্য টাকা পয়সা খরচ করে, তাহলে সেটা তো আলাদা কথা। ওয়ারিশ যারা, তাদের জন্য ওসিয়ত করা জায়েজ নেই, যারা ওয়ারিশ না তাদের ওসিয়ত করতে পারে। আর যদি সন্তানের জন্য টাকা প্রয়োজন হয়, তাহলে সে টাকাটা সন্তানকে দিতে পারে যে তোমার প্রয়োজন, তুমি এটা মিটাও। এখানে হেবা দলিলের প্রয়োজন নেই, সে সম্পত্তি তাকে দিতে পারে, এই সম্পত্তি বিক্রি করে সে তার খরচটা মিটিয়ে নিবে বা যে কোনো কাজে লাগাবে, সেটা দিতে পারে। কিন্তু কাউকে বঞ্চিত করার লক্ষ্যে এবার হেবা দলিল করাটা জায়েজ হবে না। কোনো ব্যক্তির পিতা তার আহলিয়াকে যদি কুদৃষ্টিতে দেখে বা কৌশলে শরীরে হাত দিতে চায় বা দেয়, তাহলে শরীরের কোনো ফয়সালা কি? এ তো হুরমতে মোসাহারা হবে। তাহলে ওই আহলিয়া তার সন্তানের জন্য হারাম হবে, তার পিতার জন্য হারাম হবে। পিতার জন্য তো হারাম আগেই হয়ে গেছে, যেহেতু তার ছেলের আহলিয়া। এখন সে যদি তার সাথে তার শরীরে হাত দেয়, তাহলে এটা তার জন্য, তার ছেলের জন্য সে তার আহলিয়া হারাম হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা,
নেশাগ্রস্ত আহালকে আহলিয়া বোঝালে আহাল যদি না শোনে তখন আহলিয়া করণীয় কি, তখন বারবার তাকে বোঝাইতে হবে, করণীয় তার কিছু নাই। সে নেশাগ্রস্ত হলে কীভাবে, এটা তো আগে খেয়াল করতে হবে। তাহলে নেশাগ্রস্ত হতে না পারে সেই ব্যবস্থা করতে হবে, সেটা বুঝাইতে হবে, বারবার বুঝাইতে হবে, বুঝে তার নেশার থেকে তাকে ফিরিয়ে রাখতে হবে। কিন্তু আসলে আমাদের দেশে হুরমতে মোসার আর মাসালা তো মানুষ চর্চা করে না, জানে না, এই জন্য তারা এই সমস্ত এলোমেলো কাজ করে। এগুলি সাবধান থাকতে হবে। এরপর হচ্ছে অনেক পীর ভাই পীর বোন আচ্ছা তাদের মেয়ে সন্তানকে বালিকা মাদ্রাসায় পড়ায়, কিন্তু ছেলে সন্তানকে বালক মাদ্রাসায় পড়ায় না। ছেলেদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে এমন আকীদা পোষণ করেছে, আর এই কারণেই সন্তানকে দিনী শিক্ষার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে না। শরীয়সম্মত, এটা তো শরীয়সম্মত না। মেয়েদেরকে দেয় মাদ্রাসায় যদি একটা ভালো বিবাহ হয়, এটি তো দেখা যায় আজকালকার। মেয়েকে দিয়ে কোনো একটা ভালো বিবাহ দিতে পারলে সে উদ্ধার হয়ে গেল। আর ছেলেদেরকে পড়ায় না মাদ্রাসা, কারণ পড়াইতে গেলে মনে করে মাদ্রাসা পড়লে খাওয়া পড়া পাবে না। নাউজুবিল্লাহ। দ্বীন ইলম অর্জন করা ফরজ, আগে দ্বীন ইলম অর্জন করবে, করার পরে এরপরে সে ডাক্তার ইঞ্জিনিয়ার যেটা সেটা পরেরটা হুনর, সেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যবসায়ী হোক বা অন্য কোনো চাকরি করুক, অন্য কিছু শিখতে পারে কোনো, তবে দ্বীন ইলমটা অর্জন করার পরে সে শিখতে হবে। আগে দ্বীন ইলম অর্জন করবে ফরজ পরিমাণ, এরপরে সে অন্য শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু যদি সে মনে করে মাদ্রাসায় পড়লে খাওয়া পড়া জুটবে না, নাউজুবিল্লাহ, সে কাফের হবে। এটা আমাদের দেশে মানুষের বদ আকিদা, কুফরি আকিদা। এই জন্য এরা এই দ্বীনি ইলমের দিকে তাদের গুরুত্ব নাই, নাউজুবিল্লাহ। এরা মনে করে যে মাদ্রাসা করলে, পড়ালেখা করলে চাকরি পাবে না, ব্যবসা করতে পারবে না, কিছুই পারবে না, তাহলে চলবে কেমনে? এটা অনেক আছে স্কুল কলেজে পড়ে খাওয়া পড়া পায় না, বেকার রাস্তায় ঘুরে। আবার অনেকে দেখা যায় লেখাপড়া ছাড়াই অনেক লাখ লাখ কোটি টাকার মালিক হয়ে গেছে। কাজে রিজিকটা হচ্ছে কুদরতি বিষয়, এটা পড়ালেখার সাথে সম্পর্ক না। মনে রাখতো, ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই যে অনেক টাকা পাবে, সব ডাক্তার ইঞ্জিনিয়াররা অনেক টাকা পায় না, হয়তো কেউ পায়। এরকম অনেক লোক আছে লেখাপড়া জানে না, কোটি টাকার মালিক। আবার অনেকে লেখাপড়া জেনে ওই কোটি টাকার মালিক যে মূর্খ লোকটা, তার পিছনে ঘুরে তার কাছে চাকরি করে। কাজেই টাকা পয়সাটা রিজিকের বিষয়টা হচ্ছে কুদরতি ফয়সালা, আকিদার বিষয়। এখন মানুষ গণ্ড মূর্খ হওয়ার কারণে যে তার ছেলেদেরকে পড়ায় না, সে একটা গণ্ড মূর্খ, এই জন্য সে পড়ায় না। আচ্ছা, কেউ সাইয়্যিদ বা সাইয়্যিদা হন আর হওয়ার পরে যদি কার সাথে খারাপ আচরণ করে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি উক্ত সাইয়্যিদ বা সাইয়্যিদার সাথে কীরকম আচরণ করা উচিত। এখন সাইয়্যিদ বা সাইয়্যিদা যদি কেউ হয়, সে যদি খারাপ আচরণ করে, তাহলে তাকে বুঝিয়ে বলতে হবে। তাকে বুঝিয়ে বললে যে তোমার এটা করা উচিত না, এইভাবে করা উচিত। এখন কীরকম আচরণ করতে হবে, এবং যদি তাকে ছেড়ে দেওয়া হয়, বলা না হয়, বোঝানো না হয়, সে তো করতেই থাকবে। তাকে বলতে হবে, বুঝাই দিতে হবে জিনিসটা শক্তভাবে। তুমি সাইয়্যিদ বা সাইয়্যিদা হয়েছে ভালো কথা, এটা তোমার এটা সুনসিব, এটা তার ইচ্ছা করলে হওয়া যায় না। এখন তোমার দায়িত্ব হচ্ছে তোমার হক আদায় করা। তুমি মানুষকে খারাপ ব্যবহার করবে না, ভালো ব্যবহার করবা। এটা করাটা কখনো তোমার শান অনুযায়ী না, এটা শানের খেলাপ। তাকে বারবার বুঝাই দিতে হবে। এরপর হচ্ছে আহলিয়া মারা গেলে আহাল যদি একাধিকবার বিয়ে করে এবং সকল আহলিয়ায় তাকে ত্যাগ করে চলে যায়, সর্বশেষ আহলিয়া প্রথম আহলিয়া রেখে যাওয়া 2 সন্তানের প্রতি যত্নশীল না হয়, তাহলে আহলের করণীয় কি, সন্তানদেরই বা করণীয় কি? এখন যে আহলিয়া আছে, সে তার পূর্বে আহলিয়ার যে সন্তান, তাদেরকে দেখাশোনা করবে, এটা দায়িত্ব। আহলের দায়িত্ব তার আহলিয়াকে বুঝিয়ে দেওয়া। আর সন্তানদেরও দায়িত্ব হবে তাদের এই, যদি সরাসরি আপন মা নাও হয়, এই মার সাথে সৎ ব্যবহার করা। আর আহলিয়ারও দায়িত্ব হবে তার এই আগের সন্তানগুলির সাথে সৎ আচরণ করা। আর আহলের দায়িত্ব হবে উভয়কে বিষয়টা বুঝিয়ে দেওয়া
যাতে ফিতনা সৃষ্টি না হয়। এখন আসলে মানুষের বুঝার অভাব, তালিমের অভাব, আকল বুদ্ধির অভাব, সমাজের অভাব, সব দিক দিয়ে আসল সব কিছুর মূল হচ্ছে আসলে মানুষের অন্তরের মধ্যে গালিজ। অন্তর ইসলাহ প্রয়োজন। অন্তরটা ইসলাহ হলে তখন তার পক্ষে সব আমলগুলি করা সহজ এবং সম্ভব। অন্তর যে গালিজ যুক্ত হয় তখন কোনোটাই সম্ভব না। এখন পারিবারিক ফিতনা হোক বা সন্তানের সাথে ফিতনা হোক, পিতামাতার সাথে ফিতনা হোক, যত রকমই আছে, সবগুলির মূল বিষয় হচ্ছে অন্তরের গালিজ। এই জন্য প্রত্যেকের আমরা বলি যে সবক পাসান পাস এটা জারি করতে হবে। পা দিশা বাদ ফজর 100 দুরুশি পড়তে হবে। এরপরে পাসান পাস অভ্যাস হয়ে গেলে যে তরিকার সবক সেটা নিয়ে কমপক্ষে 1 ঘন্টা করতে হবে। তাহলে তার পক্ষে সমস্ত বিষয়ে শরীয়ত সম্মতভাবে আমল করা সহজ এবং সম্ভব হবে। এছাড়া কিন্তু কোনোদিন সম্ভব হবে না, সে যতই কোশিশ করুক। কিন্তু আল্লাহ পাক তো বলছেন মাইয়াশুন জিকির রহমান নুকাদিল শয়তান ফাউল করিন। মাইয়াশুন জিকির রহমান, যে আল্লাহ পাক জিতে গাফলে তার জন্য শয়তান নির্দিষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই শয়তানটা থেকে নেক কাজ থেকে ফিরিয়ে রাখে আর সে মনে করে সে হেদায়েত প্রাপ্ত, নাউজুবিল্লাহ। কাজে এখানে মূল যে বিষয় সেটাই বলা হচ্ছে, প্রত্যেকেরই এসা বা দিশা বাদ ফজর 100 দুরুশি পাঠ করবে। এরপরে পাসান পাঁচটা অভ্যাস করবে। এরপরে অভ্যাস করার পরে কমপক্ষে তরিকার সবক 1 ঘন্টা সে করবে। তাহলে তার পক্ষে সমস্ত আমলগুলি শরীয়ত সম্মতভাবে করা সহজ এবং সম্ভব। অন্যথায় কোনোদিন সম্ভব হবে না। হাজার তাকে বললেও সে সেটা করতে পারবে না, যেহেতু তার অন্তরটাই বাঁকা হয়ে রয়ে গেছে। অন্তরটাকে সোজা করতে হবে, এটা মনে রাখতে হবে। কাজে আজকে এই পর্যন্তই থাক। আবার ইনশাল্লাহ কালকে বাকিটা আলোচনা করবো ইনশাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।